কিন্তু অবনী, এই মূর্তিটা বাবা ভেঙেছে, এতে আমার দোষ কি? তুমি আমাকে একটা সুযোগ দিলে না বোঝানোর? আমার কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দিলে। কি হলো মিস্টার? 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত না টাকা এসেছে না কেউ আপনাকে সাহায্য করতে রাজি। তার উপর ওই বৃদ্ধ লোকটা দোকান থেকে পালানোর চেষ্টা করছিল। ভালো হয়েছে গার্ডরা দেখে ফেলেছে। দেখুন মিস্টার, এখন 2টো বাজে। যদি বিকেল 5টার মধ্যে এই অ্যান্টিক মূর্তির টাকা না দেন তাহলে আমি পুলিশ ডাকবো আর এই বৃদ্ধ লোকটাকে গ্রেফতার করাবো। আমি কি বললাম বুঝেছেন? হ্যাঁ, শুধু 2 মিনিট দিন। ঠিক আছে, আমরা কিছু একটা ব্যবস্থা করব। পাপাজি, এরা টাকা না দিলে আমাদের ছাড়বে না। কিন্তু আমি জেলে যেতে চাই না। কিছু করো, আমার জায়গায় তুমি জেলে চলে যাও। যাই হোক, আমার পরিবার তো 3 বছর ধরে তোমাকে খাওয়াচ্ছে, এতটুকু তো করতে পারো। ড্যাডি, আমি জেলে যেতাম, কিন্তু এরা খুব কড়া, এভাবে ছাড়বে না। ম্যানেজার যেভাবে আমাকে হুমকি দিয়ে গেল দেখনি? তাহলে ওদের টাকা দিয়ে দাও। আমাকে 30 লাখ দিতে হবে, আমার পকেটে 30 পয়সাও নেই। আমি রোজগার করি না, খরচের জন্য আপনি আমাকে টাকা দেন। আমার না চাকরি আছে না টাকা, কিভাবে দেব? তাহলে আপনি কে ফোন করেছি, পুরো কথা শোনার আগেই ফোন কেটে দিয়েছে। তুমি একেবারেই অকেজো জামাই, পুরোপুরি অকেজো। আমার মেয়েকে নিজের কথা বোঝাতেও পারো না। ফোন করো ওকে, আমি কথা বলবো।